সবারই মোবাইলে কিন্তু ড্রাইভ বলে একটি মেমোরি কিংবা স্টোরেজ থাকে। এই স্টোরেজটা মাত্র আমাদেরকে কিন্তু 15 জিবি পর্যন্ত ফ্রি দেয়। তারপরে যদি আমরা 100-200 জিবি পর্যন্ত নিতে চাই তারপরে কিন্তু আমাদেরকে বাই করতে হয়, আমাদেরকে টাকা দিয়ে কিন্তু সেই মেমোরিগুলো কিনতে হয়। দেখুন এই পাশে দেখুন, আমি আপনাদেরকে এই ড্রাইভটা দেখাচ্ছি। এই ড্রাইভটা কিন্তু সবার মোবাইলে থাকে এবং কি এই ড্রাইভের মাঝে আমাদেরকে কিন্তু জাস্ট 15 জিবি কিন্তু ফ্রি দেয়। তারপরে যদি আমরা 100 জিবি নিতে চাই, 200 জিবি নিতে চাই, আমাদেরকে পকেটের টাকা দিয়ে কিন্তু কিনতে হয়, বাই করতে হয়। বাই করার পরে কিন্তু আমরা ইউজ করতে পারি 100 জিবি কিংবা 200 জিবি। এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটার মাধ্যমে আপনি কিন্তু জাস্ট আপনি ফ্রিভাবে ইউজ করতে পারবেন 100 জিবি পর্যন্ত। আপনার মন চাইলে যত জিবি আপনি ইউজ করতে চান তত জিবি কিন্তু ইউজ করতে পারবেন। দেখুন জাস্ট মাত্র একটি সেটিংস করলে। আমাদের সবারই কিন্তু জিমেল অ্যাকাউন্ট ডাবল থাকে, যেমন ধরুন 4টা 5টা 6টা, কারো 10টা পর্যন্ত জিমেল থাকে। আর এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে এই ড্রাইভটা আপনি কিভাবে 15 জিবি থেকে 100 জিবি পর্যন্ত আপনি ফ্রিভাবে ইউজ করবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেকটাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ড্রাইভে আপনি 15 জিবি থেকে 100 জিবি কীভাবে করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। দেখুন স্কিপ করে দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না। আরও একটি কথা বলে নেই, এই ভিডিওটা হয়তো অল্প লং হতে পারে, তারপরেও আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি যে আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, কারণ স্কিপ করে দেখলে হয়তো আপনি বুঝতেই পারবেন না যে এই কাজটি কিভাবে করবেন। তো প্রথমে যে কাজটি আমাদেরকে করতে হবে, এই ড্রাইভ অ্যাপসটি কিন্তু সবারই মোবাইলে থাকে, আর এই অ্যাপসটি কিন্তু আমাদেরকে প্রথমে ওপেন করে নিতে হবে। দেখুন আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি জাস্ট এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এখন কিন্তু এই ড্রাইভের হোম পেজটা এখানে আমাদেরকে শো করে, আর এই ড্রাইভটা কিন্তু আমাদেরকে জিমেল দিয়েই লগ ইন করতে হয়। লগ ইন করার পরে কিন্তু আমরা ইউজ করতে পারি। দেখুন যেহেতু আমার অলরেডি একটি জিমেল দিয়ে লগ ইন করা আছে, তারপরও এখানে যেগুলো আমার ফাইল আছে সবগুলোই কিন্তু এখানে শো করছে। দেখুন বহুতগুলো ফাইল আছে, সবগুলোই কিন্তু এখানে সেভ আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই 15 জিবি থেকে আপনারা 100 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। দেখুন উপর দিকে রাইট সাইডে জিমেল যে লোগোটা আছে এই লোগোটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের জিমেল চারটি এসে যাবে। এখানে কিন্তু অলরেডি আমার 7টা জিমেল আছে। তো এখানে আমার 7টা জিমেলই শো করছে। তো আপনার চাইলে 10টা জিমেল আছে, আপনার চাইলে 5টা জিমেল আছে, আপনার চাইলে 7টা জিমেল আছে। আপনার জিমেল অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। আপনার একটি জিমেলেই মাত্র ইউজ করতে পারবেন 100 জিবি। এখন আমি যে সেটিংসটার কথা বলবো সেই সেটিংসটা আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন উপরে যে জিমেলটি আছে এই জিমেলটি দিয়ে কিন্তু এই ড্রাইভটা আমার খোলা আছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন নতুন একটি জিমেল এখানে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি জিমেল এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরেই কিন্তু এখানে দেখুন এখন কিন্তু এই জিমেলটির মাঝে কোনো ফাইল নাই। এখন কিন্তু এই জিমেলটিতে আমি 15 জিবি ইউজ করতে পারবো ফ্রিতে। এই 15 জিবি স্টোরেজ আমি শেয়ার করে কিন্তু সেই জিমেলে নিব, সেই জিমেলে কিন্তু 100 জিবি হয়ে যাবে। দেখুন জাস্ট এখন নিচের দিকে দেখুন একটি প্লাস বলে একটি আইকন আছে, এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পরেই নিচ থেকে একটি পেজ ওপেন হয়ে আসবে। আসার পর এখানে দেখুন প্রথমে যে অপশনটি আছে ফোল্ডার, এই ফোল্ডার অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরেই এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদেরকে প্রথমে একটি ফোল্ডার বানিয়ে নিতে হবে। ফোল্ডারটার নামটি আপনি বসিয়ে দেবেন স্টোরেজ বলে। দেখুন আমি এখান থেকে স্টোরেজ লিখে নিচে দেখুন ক্রিয়েট বলে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখন দেখুন এখানে কিন্তু একটি স্টোরেজ বলে একটি ফাইল হয়ে গেল। এই ফাইলটি যদি আমি ওপেন করি, ওপেন করার পরে কিন্তু এখানে দেখুন নো টাইম, এখানে কিন্তু কোনো ধরনের ফাইলস নাই, যেহেতু নতুন করে খুললাম। তো এখন এখান থেকে বেগে চলে আসবো। আসার পর এখন এই ফোল্ডারের নিচে দেখুন 3 ডট মেনু আছে, এই মেনুতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে যে অপশনটি আছে শেয়ার, এই শেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদেরকে এই উপরে দেখুন অ্যাড পপুলি অর গ্রুপস, এখানে কিন্তু আমাদেরকে যে জিমেলটিতে প্রথমে আমাদের এই ড্রাইভটা ওপেন করা আছে বা খোলা আছে সেই জিমেলটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে প্রথমে আমার জিমেলটি ছিল সেই জিমেলটি এখানে আমি লিখে দিচ্ছি। দেখুন এখানে আমি সেই জিমেলটি লিখে দেওয়ার পর এখন দেখুন এই জিমেলটির নিচে একটি কিন্তু এডিটর বলে একটি অপশন
খুলে আসছে এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথমে যে অপশনটি আছে ভিউয়ার, নিচে যে অপশনটি আছে এডিটর, এই এডিটর অপশনটিতে আমরা রাখবো। রাখার পর এখন নিচের দিকে দেখুন সেন্ড বলে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিন্তু এই স্টোরেজ বলে ফাইলটি আমাদের শেয়ার হয়ে আমাদের সেই প্রথম যে জিমেলটি ছিল সেই জিমেলটিতে চলে যাবে। তো এখন আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখুন উপর দিকে জিমেল লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমি যে জিমেলটি প্রথমে সিলেক্ট করা ছিল, ড্রাইভে সেট করা আছে, সেই জিমেলটি আবারও আমি সিলেক্ট করব। করার পর এখন এখানে দেখুন প্রথমেই কিন্তু এই স্টোরেজটা আমি কিন্তু জাস্ট ওই জিমেলে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে শেয়ার করছি, করার পরে কিন্তু এখন এই জিমেলে চলে আসলো। আসার পর এখন দেখুন এই স্টোরেজটা আমরা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে দেখুন কোনো ধরনের ফাইল নেই। এখন কিন্তু আমি আরও 15 জিবি ইউজ করতে পারবো এবং কি আরও 15 জিবি এই স্টোরে আমি রাখতে পারবো। তো এইভাবে আপনার 5টা 7টা 10টা যদি জিমেল থাকে এইভাবে কিন্তু সেম সেটিংস করে সেম প্রসেসে কিন্তু আপনি শেয়ার করবেন। সেম একটি জিমেলে যদি শেয়ার করুন তাহলে আপনি 15 জিবি করে ইউজ করতে পারবেন। তারপরে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিছু ভিডিও কিংবা কিছু ফটো আপলোড করে। দেখুন ধৈর্য সহকারে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনারই উপকার হবে অবশ্যই। এখন নিচে দেখুন আরও একটি আইকন আছে প্লাস বলে, এই প্লাস বলে আইকনটিতে আবারও ক্লিক করব। ক্লিক করার পর আবারও নিচের দিক থেকে একটি পেজ খুলে আসবে। আসার পর এখানে মাঝখানে যে অপশনটি আছে আপলোড, এই আপলোড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখন আমি এখান থেকে জাস্ট একটি ছবি কিংবা একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমি জাস্ট একটি ছবি আপলোড করে দেখাচ্ছি। দেখুন এই ছবিটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর 2-3টা ছবি আমি ক্লিক করলাম। দেখুন 3টা ছবি আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই উপর দিকে ওপেন বলে একটি অপশন আছে, ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখন দেখুন এখানে কিন্তু আপলোড হচ্ছে আমার এই নতুন স্টোর ফাইলে। এখন কিন্তু দেখুন জাস্ট এখানে আপলোড হচ্ছে। এই আপলোড হওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। দেখুন এইভাবে কিন্তু আপনি আপনার 10টা জিমেল হোক 5টা জিমেল হোক আপনি সেই রকম করে কিন্তু 100 জিবি 150 জিবি 200 জিবি পর্যন্ত আপনি এই ড্রাইভটা ইউজ করতে পারবেন। দেখুন অলরেডি যেহেতু আমি 3টি ছবি আপলোড করলাম, সেই 3টি ছবি কিন্তু এখানে আপলোড হয়ে গেল। দেখুন অসাধারণ একটি ট্রিক্স ভাই, চাইলে আপনি কিন্তু ইউজ করতে পারেন খুব সহজে। দেখুন এখন আবারও এখান থেকে বেগে চলে আসলাম। আসার পর দেখুন এখানে প্রথমে যে স্টোর বলে লেখা আছে এই অপশনটি ওপেন করলেই কিন্তু এই 3টি ছবি দেখাবে। তো এইভাবে কিন্তু আপনি 100 জিবি 200 জিবি 150 জিবি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আপনার জাস্ট জিমেল যদি 10টা থাকে 20টা থাকে 15টা থাকে কিংবা 5টা থাকে সেই অনুযায়ী কিন্তু আপনি এই ড্রাইভের স্টোরেজটা আপনি বাড়িয়ে নিতে পারেন খুব সহজে। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি একটা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এইরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।